হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ব্লগটা স্টার্ট করছি সকাল 9:30 থেকে। আর গ্রামের বাড়ির ব্লগ মানেই তো বুঝতেই পারছো, খাওয়া দাওয়া একদম ভরপুর। তো সকাল সকাল এই যে পিঠে নিয়ে হাজির হয়েছি। আর করেছে হচ্ছে আমার চা, আর এই 1 কাপ চা। এগুলো চা দিয়ে খেতে ভালো লাগে, আর অন্য কিছু দিয়েও তো খাওয়াই যায়। আদির কাকায় গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। এত বড় বড় গাঁদা ফুলের গাছ আমি প্রথম দেখলাম। আর কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। কত বড় বড় ফুল, ফুলের সাইজটা দেখো। এই যে আদির কাকাই মাছ ধরেছে, সেই মাছগুলোই এখন কাটা বাছা হবে। আর এদিকে আদি বাটিতে করে মুড়ি নিয়ে এখন বসে বসে কাকাইয়ের মাছ বাছা দেখছে, কি করে মাছ কাটছে সেটা দেখছে। আর ওর কাকাই যেহেতু একা ধরেনি, আরও সবাই ছিল, তাদেরকে ভাগেও দিতে হবে। তাই ওর কাকাই এখন ভাগ করতে বসেছে যে কাকে কতটুকু দেওয়া হবে। আর এদিকে আমার আদি এখন দেখছে যে কাকাই কি করে মাছ কাটছে, আর মাছগুলোর সাথে কথা বলছে, মাছগুলো দেখছে। আসলে গ্রামে যাওয়ার আনন্দটাই হচ্ছে এইগুলো, এক্সট্রা পাওয়া। ঘরের এখন এই অবস্থা হয়ে পড়ে আছে, সব গোছাতে হবে। আজকে বিকালেই যাওয়ার কথা আছে, কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো, কারণ আজকে বিসর্জন আছে ঠাকুর। যেমনটা বললাম যে ঠাকুর বিসর্জন আছে আজকে, ঠাকুর বেরিয়ে পড়েছে, আর সঙ্গে বেরিয়ে পড়েছে হচ্ছে ডিজে। ডিজে ছাড়া তো ঠাকুর বিসর্জন এখন হয়ই না। আর সবাই পাড়ার ছেলেপিলে সবাই মিলে বেরিয়ে পড়েছে নাচানাচি করতে। আর আমার আদিকে দেখো কিভাবে যে ও এনজয় করছে। আর ও যে এত নেচেছে, আমি তো জাস্ট মানে কি বলবো, ওর ঘাম মুছতে মুছতেই ব্যস্ত ছিলাম আমি, ওর পাপা। আর ওর নাচ তো মানে একটুর জন্যও থামছে না।